আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এটা হলো আমাদের হাবড়া স্টেশনের বাজার চত্বর, মানে স্টেশন রোড। এখান থেকে যেহেতু আজকে শনিবার আর যাচ্ছি মায়ের মন্দিরে, 108টা ফুলের মালা আর বাবার জন্য আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম, আর সন্দেশ ভালো খাই বলে সন্দেশ নিয়ে নিলাম মায়ের জন্য। আমার কিন্তু হেল্পারই কিন্তু আছেই আমার সাথে। রোডে উঠে আসলাম, উঠে এসে এখান থেকে আমাদের ধরতে হবে অটো। অটো পেয়ে গেছি কোনো মতে, এক কোনায় বসেছি নানুকে কোলে নিয়ে। ও বলছিল একটু পায়ে লাগছে, তো যাই হোক অটো আমাদের ছেড়ে দিয়েছে। আর এই যে আমাদের হাবড়া চত্বরটা দেখো, মানে A to Z দ্বিতীয় কলকাতা হচ্ছে আমাদের এই হাবড়া। তো আজকে শনিবার, এখন সন্ধ্যা, আজকে কিন্তু বহু জায়গায় কালী পুজো। তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি, চলো। তো আমি কিন্তু আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এটা হচ্ছে কুলপুকুর মায়ের মন্দির, আজকে বাৎসরিক পুজো। এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম। আর এত মানুষের ভিড়, এত লাইট, মানে সাজসজ্জা করে আজকের দিনে, যেহেতু মায়ের বাৎসরিক পুজো, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে। এখানে তো সবে দেখছো একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু এখনও মা তার গৃহে আসেনি। এখানে প্রসাদটা দিয়ে দিচ্ছি। এখানে সিস্টেমটাই হচ্ছে এইভাবে প্রসাদটা দিতে হবে। ফুল বেলপাতা যাই আনো, তুমি ডাইরেক্ট দিতে পারবে না আজকের দিনে। এখানটা দিয়ে সব মার ওখানে সব সন্দেশ চলে যাবে। পরের দিন একটা কুপন দেবে আজকে, পরের দিন সেই প্রসাদটা নিতে হবে। তো কুপনটা নিয়ে নিলাম, যেহেতু প্রসাদ নেওয়া হবে না, তাও নিয়ে নিলাম। এবার দেখো লোকের আগমন কিন্তু শুরু হয়েছে। সব রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছে, যেহেতু মা আসবে তাই দেখার জন্য। আর বলতে বলতে কিন্তু আমাদের মা চলে এসেছে। জয় মা। এই ফুলপুকুর মা কিন্তু শ্মশানে চলে ঠাকুর, আর এতটাই জাগ্রত তোমাদের কি বলবো। যারা মাকে ডাকে মন প্রাণ দিয়ে, তারা মার সাড়া পায়। আমিও পেয়েছি। তো এই প্রত্যেক বছরেই চলে আসি মায়ের টানে, মাঝে মাঝে আসা পড়ে। যখন একটু মন খারাপ হয় মায়ের কাছে চলে আসি দৌড়ে, ছুটতে চলে আসি মার কাছে। তো মা এখন গৃহে ঢুকবে, মার নিজ স্থানে। মাকে আদর যত্ন করে, আদর করে বরণ করা হচ্ছে। তো আমাদের নানু দেখো, ও একটু ঠাকুর ভক্ত বেশি, আর সব জায়গায় ওকে নিয়ে যাই যেখানে মানে ঠাকুরের চর্চা হয়। আর তোমরা এখন দেখো লোক, কিছু না, 1/4 ভাগ লোক এখন দেখতে পাচ্ছ। রাত যত বাড়বে তত কিন্তু লোকও বাড়বে। আর সন্ধ্যা প্রদীপ দিয়ে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সবার জন্য ভালো মনস্কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমি কিন্তু মার কাছে এসেছি। আর মেলা তো বসেছে, মেলায় মানে জিলেপি, এটা ওটা সেটা। আর আমাদের নানুর বায়না, যেতেই হবে মেলাতে। তো ঘুরে 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 দেখলাম, দেখো বাচ্চাদের খেলনা বাটি সবই আছে। দেখো সব কিছু, ওর একটাই বায়না, কিছু কিনবো না মা, আমি খাবো। আমি যে হ্যাঁ বাবা খাও, পেট ভরে যেটা ভালো লাগে সেটা খাও, কিন্তু কিনতে পারবো না। দেখো কি সুন্দর লাগছে ডলগুলো। এই দেখো ভুট্টা, আমার ফেভারিট। তো কিনতে পারবো না, কারণটা হচ্ছে আমাদের এখান থেকে আবার আর একটা জায়গায় যেতে হবে, সেটা ওই ব্লগে আছে, দেখতে পারবে। এই দেখো চলে আসলাম সে বাড়িতে, ওইখানে ফুচকা টুচকা খেয়ে, নিরামিষ ফুচকাই ছিল। তো চলে এসেছি এই বাড়িটাতে, কেন প্রত্যেক বছর এই বাড়িটাতে নানুর বাবা রান্নাবান্না করে, তো আমাদের নিমন্ত্রণ থাকে এক্সট্রা করে যে আসতেই হবে। তার জন্য সেই ভালোবাসার টানে এই বাড়িতেও চলে এসেছি। এই বাড়ির মা হচ্ছে শ্যামাকালী মা, জয় মা। মা খুব, মুখটা খুব মিষ্টি মায়ের। তো আমি আসার আগে দেখছি এদের ঠাকুর আনা হয়ে গেছে, আর নানু বলছে মা আমি একটু ঢাক বাজাবো, প্রতি বছরই বাজায়। তাই যে তুমি বাজাও বাবা, যেহেতু গান চলছিল বলে ওর ঢাকের আওয়াজটা শুনতে পাইনি। আর এই দেখো ভোগ কিন্তু বসে গেছে। ছিল মানে খিচুড়ি, লাবড়া, আলুর দম ছিল, চাটনি পাঁপড় ছিল, আর শেষ পাতে ছিল পায়েস।